নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি আছি। তো এই জাস্ট 5 মিনিট আগে ঘুম থেকে উঠলাম, এখনও ব্রাশও করিনি। এই যাবো, একেবারে ব্রাশও করব, স্নানও করে নেব। আর কালকে রাতে তো একদমই চোখের পাতা এক করিনি, একদমই ঘুম হয়নি, প্রচণ্ড পরিমাপে গরম লাগছিল। আর এখনও দেখো আমি ঠিক কত ঘামছি, দেখো এদিকে অবস্থা দেখো, পুরো ঘাম পড়ছে, এদিকে এত গরম করছে। কালকে রাতে তো একদমই ঘুম হয়নি, সারা রাতটা শুধু ঘড়ির কাঁটা দেখতে দেখতে আমার সময় পেরিয়ে গেছে। তো সকালে ঘুম থেকে উঠে শরীরটা খুবই অস্বস্তি লাগছে, যেহেতু কালকে রাতে একদমই ঘুম হয়নি, উপরন্ত চোখে আমার জ্বালা করছে খুব। তো ভাবলাম একেবারে ঘুম থেকে উঠে ব্রাশ করার সাথে সাথে স্নানটাও করে নিই, তাহলে শরীরটা একটু ফ্রেশ লাগবে। তো চলো, শরীরটা যদি ভালো থাকে অবশ্যই আজকে সারাদিন কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো। ঘুম থেকে উঠে একেবারে চলে গিয়েছিলাম স্নান করতে। বললামই তো আজকের শরীরটা একদমই ভালো ছিল না। তার বিশেষ কারণ হচ্ছে কালকে রাতে একদমই ঘুম হয়নি। কখন যে দেখতে দেখতে সময়টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এই দেখছি 10:30 বাজছে, তখন আবার একটু শুলাম, আবার উঠে দেখছি 11টা বাজছে। ওই করতে করতে পুরো রাতটা বের করে দিয়েছি, চোখের পাতা একদমই এক হয়নি। তারপর ওই 7টার দিকে ঘুম থেকে ওঠা বলাটা ভুল, মানে ওই 7টার দিকে উঠে পড়েছিলাম, যেহেতু শরীরটা প্রচণ্ড অস্বস্তি লাগছিল। আর রুমটা এত পরিমাপে গরম হয়ে গিয়েছিল যা থাকতে পারছিলাম না। তার কারণে 7টার দিকে উঠে একেবারে স্নান করে নিয়েছিলাম। ভাবলাম স্নান করলে যদি শরীরটা একটু শান্তি লাগে। এখন কিন্তু আমার স্নান করা হয়ে গেছে, আর স্নান করে একেবারে দুটো নাইটিও মেলে দিলাম। প্রথমে ভেবেছিলাম শরীরটা যেহেতু খুবই অস্বস্তি লাগছিল, ভাবলাম একটু মাথায় জল দিয়ে দেবো। তারপরে ভাবলাম যে না, প্রত্যেক দিন মাথায় জল দিলে যদি আবার ঠান্ডা লেগে যায়, যার কারণে আর মাথায় জল দিলাম না। তো এখন স্নান হয়ে গেছে, সোজা চলে যাব রুমের মধ্যে। তবে চা যেহেতু খাইনি, ঘুম থেকে উঠেই তো বললাম ব্রাশ করে একেবারে স্নান করে নিয়েছি, তার চাটা খাবো না, কারণ গরম করছিল খুব। তাই ভাবলাম একটু শরবত খাই। তো এদিকে একটু গরম জল আর ঠান্ডা জল মিক্স করে দিয়েছিলাম। খুব একটা গরম জলটাও ভালো লাগে না, আর ঠান্ডা মানে সেই রকম ঠান্ডা না, ওই ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে বের করে দিয়েছিলাম। একটু ঠান্ডা জল আর নর্মাল জল মিশিয়ে গ্লুকন ডি 2 চামচ দিয়ে একটু ঘেটে নিলাম। তারপরে এটা এখন খেয়ে নেব। আর তোমাদেরকে তো বলেইছি, যাদের বেবি মুভমেন্ট মানে খুবই অসুবিধা হচ্ছে, তারা কিন্তু প্রত্যেক দিন যদি পারো 1 গ্লাস করে গ্লুকন ডি শরবত খেও। আর কেমন উপকার দিচ্ছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো চলো এখন শরবতটা খেয়ে নিই। আগের দিনের ভিডিওতে রেনবো বলে একজন বোনু কমেন্ট করেছো, আচ্ছা দিদিভাই তুমি কিছুদিন আগে বলেছিলে বেবি মুভমেন্ট করছে না, তো ডক্টর যা যা করতে বলেছিল, তো তুমি এখন সেগুলো করে বাচ্চার সাড়া পাচ্ছ? হ্যাঁ বোনু, ডাক্তারবাবু যা যা বলেছিল আমি কিন্তু সেই প্রসেসেই এখন থাকি। তবে জানো তো, আগের থেকে তুলনামূলক অনেকটাই বুঝতে পারি। এমনকি বলতে পারো এখন আমার রাতে দিনে একদমই ঘুম হয় না, এত জ্বালাই মানে ওই লাথি মারা আর কি যেটাকে বলে। প্রচণ্ড মুভমেন্ট বুঝতে পারি, যেটা কিন্তু খুবই ভালো লাগে। এক পক্ষে শরীরে একটু অস্বস্তি হয়, রাতে ঘুম হয় না, তবে ঘুম না হোক, ওই যে যখন সে মুভমেন্ট করে সেইটা যে কী পরিমাপে ভালো লাগে, সেটা একমাত্র যে কোনো মাকেই জিজ্ঞেস করো, তাহলেই বুঝতে পারবে যে ওই মুভমেন্টটা ঠিক কতটা সুন্দর। তো হ্যাঁ, ডাক্তারবাবু যা যা বলেছে সেই মতো করেই আমি এখন আছি, তবে এখন তুলনামূলক অনেকটাই বুঝতে পারি। যারা জানতে চাও যে ডাক্তারবাবু এমন কি বলেছিল যেগুলো শুনে আমার বাচ্চা বেশি বেশি করে মুভমেন্ট করছে, চলো তোমাদের সাথে আরও একবার শেয়ার করি। আসলে অনেক সময় আমরা না জল খেতে ভুলে যাই, আর শরীরে যত পরিমাপ কম জল থাকবে তত কিন্তু তুমি মুভমেন্টটা বুঝতে পারবে না। বেশি বেশি করে জল খাও, মানে ওই 4.5 লিটার থেকে 5 লিটার মধ্যে যদি সারাদিন তুমি জল খেয়ে থাকো, তাহলে দেখবে অটোমেটিক তুমি মুভমেন্ট বুঝতে পারবে। আর এই সময় একটু ঠান্ডা জাতীয় জিনিস খাওয়া, মানে এই যেমন ধরো তরমুজ, তবে তরমুজটাকে যে মানে বাজার থেকে কিনে নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দেবো, সেটাকে ঠান্ডা করে খাবো সেটা না।
তরমুজ তো একেই ঠান্ডা, তো বাজার থেকে কিনে নিয়ে এসে যদি কেটে খাওয়া হয় সেই ঠান্ডাটাকে আমি বলছি। তরমুজ খাওয়া যেমন খুবই ভালো, তারপর এই যেমন ধরো নুন চিনি শরবত, গ্লুকন্ডির শরবত, এইগুলো যদি বেশি বেশি করে খাও তাহলে দেখবে বাচ্চার মুভমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখে তারা দেখবে আমি কিন্তু সারাদিনে 2 থেকে 3 বার গ্লুকন্ডির শরবত খাই। নুন চিনিটাও খাই, তবে গ্লুকন্ডির শরবতটা বেশি খাই। আর আমি কিন্তু এই এত পরিমাপে যে গরম পড়েছে, এই গরমের মধ্যেও কিন্তু আমি ফ্রিজের জল একদমই খাই না, টোটালি অ্যাভয়েড করি। যখন খুব খেতে ইচ্ছে করে তখন ফ্রিজ থেকে জলটা আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে বের করে রেখে দিই, একদমই নর্মাল ঠান্ডা জলের মতো হয়ে যায়, সেই জলটাই একটু খেয়ে থাকি। তবে সেটা সারাদিনে কখনো একবার, কখনো আবার খাইও না, আমি নর্মাল জলেই খেয়ে থাকি। একটু কষ্ট হয়, তবে মা হতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়, সেগুলোই আর কি সহ্য করছি। আজকে সকালের টিফিনে ওই মুড়ি, চানাচুর, টমেটো, পেঁয়াজ, তারপর ছোলা, বাদাম একসাথে খেয়ে নেব মাখিয়ে। আসলে জানো তো এই কদিন ধরে আমার আর ভাতটা খেতে একদমই ইচ্ছে করছে না। প্রথম মাস থেকে এই 6 মাস পর্যন্ত যে ভাত খেয়ে গিয়েছি, ভাতটা বলতে পারো টোটালি আমার সকালের ভাতটা একদমই ভালো লাগছে না, গরম ভাত, যার কারণে মাঝে সাঝে একদিন করে মুড়ি খেয়ে নিই। তো আজকে যেমন টমেটো, মুড়ি, শসা, চানাচুর, তারপর পেঁয়াজ সব কিছু মাখিয়ে খেয়ে নেব। তো এদিকে খাওয়া হয়ে যাবার পরে সোজা চলে যাব রান্নাঘরে। আর এখন ঘড়িতে প্রায় 10:30টার মতো বেজে গেছে। আর এই গরমে যদি তাড়াতাড়ির মধ্যে রান্নাবান্নাগুলো হয়ে যায় তাহলে অনেকটাই কিন্তু নিশ্চিন্তি লাগে। আর যত বেলা বাড়ে, ঘড়ির কাঁটা যত এগোতে থাকে, তত কিন্তু আমাদের একটা অস্বস্তি ভাব লাগে। মিনিমাম 11টা 11:30টার মধ্যে যদি রান্নাবান্নাটা হয়ে যায় তাহলে একটু নিশ্চিন্তিতে বসা যায়। তবে যাই হোক, তাড়াতাড়ির মধ্যেই চেষ্টা করি, তবে সব দিন হয়ে ওঠে না, কোনো দিন হয়তো তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। তবে আজকে শুক্তোর তরকারি করব। দেখলে তোমরা প্রথমে কেটে নিয়েছিলাম। তো এদিকে প্রথমে আগে করলাগুলো ভেজে নেব। তার আগে আমার শাশুড়ি মা প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছে আর তার মধ্যে তেজপাতার বড়ি ভেজে রেখে দিয়েছে। তো এখন আমি করলাগুলো আগে ভেজে রেখে তুলে দিলাম। আর তারপরে একসাথে বরবটি, কাঁচকলা, বেগুন, তারপর তোমার ওই আলু সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর জানো তো এই শুক্তোর সবজিটা আমার শাশুড়ি মা যাকে বলে একদম দারুণ বানায়। তবে আমি মাঝে সাঝে করার চেষ্টা করি, তবে ওনার মতন হয় না। খাওয়ার মতো যোগ্য অবশ্যই থাকে, তবে একদম যে আমার শাশুড়ি মা পারফেক্টভাবে বানায় সেটা হয় না। আসলে ওনার মতন শিখতে গেলে এখন অনেকটা সময় লাগবে। তবে যাই হোক, এদিকে সবজিগুলো নাড়াচাড়া করে 1 টুকরো আদার বাটা দিয়ে দিলাম। আর তারপরে 2 চামচ নুন দিয়ে দেবো। আর তোমার হলুদ যেহেতু শুক্তোতে দেয় না, তবে বিনা হলুদে রান্না করাটা তো মানে ভালো লাগে না, তাই একটু মতন হলুদ দিয়ে আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাজা মশলা। আর এই ভাজা মশলার মধ্যে ছিল সর্ষে, পোস্ত, জিরে, তারপর 5 ফোড়ন, আরও কী ছিল আমার মনে পড়ছে না। তো সেইগুলো একটা কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম আর তারপরে সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর এই মশলাটার জন্যই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো ওদিকে রান্নাবান্না তো হয়ে গেল, তারপরে এখন হাতে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার বরাবরের মতনই অভ্যাস, রান্না যখনই হয়ে যায় তখনই হাতে হ্যান্ড ওয়াশ নিয়ে নিই। যেহেতু ওই হাতে নুন হলুদ সব কিছু লেগে থাকে, তাই আর কি হাতটাকে পরিষ্কার করে নিই। তো চলো হাতটা এখন ভালো করে ধুয়ে নিই। জানো তো বন্ধুরা, একবার করে এতটা আশ্চর্য লাগে না, মনে হয় সময়টা কত তাড়াতাড়ির মধ্যে পেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই কবেই জানতে পারলাম যে আমি মা হতে চলেছি, আর আজকে দেখতে দেখতে 6টা মাস পেরিয়ে গেল। আর হাতে গোনা তো কটা দিন আছে, আর দেখতে দেখতে কটা দিন পরে 7 মাসে পড়ে যাবে। তো সেই ভাবছি কত তাড়াতাড়ি সময় যায়। কবেই ভাবছিলাম আমি মা হতে চলেছি, আর আজ দেখতে দেখতে 6টা মাস নিমিষে, মানে চোখের নিমিষে বের করে দিলাম। তো এই কিছুদিন পরে ডক্টর চেকআপ আছে, যাব অবশ্যই। তবে এই মাসে জানো তো আমাকে কোনো ইউএসজি বলো বা কিছু রিপোর্ট করতে দেয়নি, শুধু থাইরয়েডটা দিয়েছে। তোমাদের কি এই 6 মাস পেরিয়ে 7 মাসে কি কোনো স্ক্যান বা কিছু দিয়েছে ডাক্তারবাবু? যদি দিয়ে থাকে আমাকে অবশ্যই জানিও। এবার দেখা যাক, আমি তো যাব কিছুদিন পরেই ডক্টর দেখাতে, তখন দেয় কি না। তবে যতক্ষণ না ওনার কাছে যাই বোঝা মুশকিল। তো এবার দেখা যাক কি হয়। তবে জানো তো, যেদিন স্ক্যান করার থাকে আমার তো খুব ভালো লাগে। কেন জানো? কারণ ওই যে আমি আমার বাচ্চার মুভমেন্টগুলো বুঝতে পারি, ওর হার্টবিট শুনতে পাই।
এই জিনিসটা আমার খুব ভালো লাগে যখনই আর কি স্ক্যান করতে যাই। যখন স্ক্যান করার আগে যখন ওই বেডটাতে শুতে বলে, শুয়ে না আমি বারবার আর চোখে শুধু টিভিটার দিকে তাকাই, মানে যে কম্পিউটারে আর কি উনি দেখেন, বারবার আর চোখে তাকাই। তো যাই হোক, এই জিনিসটা না আমার দারুণ লাগে। আমার মতো কার কার যেদিন আর কি স্ক্যান থাকে, কারণ ওই যে এতদিন পর বাচ্চার হার্টবিটটা শুনতে পাওয়া যায়, তো এটা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তো এদিকে সকালে শ্বশুরমশাই যে সবজিগুলো নিয়ে এসেছিলো সেইগুলো আর কি রাখা ছিল, তো ওগুলো নিয়ে আমি চলে এসেছি, এখন ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তারপরে দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো তাহলে ভিডিওটা এত দূরেই রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। দুপুরে খাবার খেতে বসে গেছি। মেনুতে ছিল ভাত, শাক ভাজা, আচার, ভেন্ডি ভাজা, এদিকে শুক্তো আর দই। তো চলো আজকের মতো টাটা।